আর মালাকুল মাউত যদি তোমার মরণ ঘটাইয়া দেয়, যে অবস্থায় তোমার কানের মধ্যে গানের আওয়াজ, আর আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহর কাছে বান্দা কোনো জবাব দিতে পারবি না। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার মানুষ বিদেশে গেলেই বান্দা ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 1 বছর 2 বছর। নির্দিষ্ট মেয়াদের পর ভিসা আবার রেনু করাতে হয়। বান্দা যদি ভিসাকে রেনু না করায়, পুলিশ তাকে তালাশ করে বেড়াইবে, তাকে ধরার জন্য ধরলেই দেশে পাঠাইয়া দিবে। ওই বান্দা চিন্তা করবে, আমি পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাইয়া বেড়াতে থাকবে, কারণ ধরলেই তাকে বান্দা বাংলাদেশে পাঠাইয়া দিবে। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে হায়াত নামক একটা সময় নির্ধারিত করিয়া আল্লাহ পাঠাইছেন। তোমার 20 বছরের হায়াতের একটা বিশাল আল্লাহ তাআলা দিয়েছেন, 30 বছরের বিশাল আল্লাহ দিয়েছেন, 40 বছর, কারো 50 বছর, কারো 60, কারো 70, কারো 80। বান্দা তোমার ওই বিশাল হায়াত যখন মেয়াদ যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার তুমি যেমন ভাবে বিশাকে নতুন ভাবে রেনু করাইতে পারো, অথবা তুমি পুলিশের চোখ ফাঁকি দিয়া তুমি পালাইয়া বেড়াইতে পারো। এরে আল্লাহর বান্দা, তোমার হায়াত নামক ভিসা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড কিন্তু তোমারে সুযোগ দেওয়া হবে না। কথা বলেন না কেন? সুযোগ আছে? কথা বলেন। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ তাআলা তোমার জন্য দিয়েছি, ওর 1 সেকেন্ড আগেও বান্দা মরণ হবে না, 1 সেকেন্ড পরও বান্দা তোমার মরণ হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, কোথায় তোমার মরণ হবে সেটা আল্লাহ তাআলা জানেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা যেখানেই পালাও না কেন, বান্দা তুমি যদি সুদূর একেবারে মজবুত একটা দুর্গের মধ্যে, মজবুত একটা বিল্ডিং যেখানে কেউ যেতে পারে না, এমন জায়গাও যদি গিয়া তুমি পালাইয়া যাও, এরপরও সেখানে মরণ তোমার আসবে কিনা? সেখানেও আসবে বান্দা তোমার মরণ। কোথায় পালাইয়া বেরাইবি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষের দল, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মরণ থেকে তোমরা পালাইয়া বেড়াও, বাংলায় যেমন আমরা বলি ফেরারি আসামি, বলে কি বলেন?
ফেরারি আসামি পালাইয়া বেড়ায়, যেই আসামিকে ধরার জন্য পুলিশ তার পেছনে পেছনে, কিন্তু বান্দা পলাইয়া বেড়াইতেছে। এরি আল্লাহর বান্দারা, এরি আল্লাহর বান্দা যুবক, ঠিক তেমনি ভাবে আমার পিছনে মালাকুল মাউত ঘুরতেছে। বান্দা যখন আল্লাহ অর্ডার দিবেন, সাথে সাথে কিন্তু বান্দা জান কবজ হয়ে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अस दुनिया जुदा बाश, बहर करे के बासी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, रिक़बा शुकुन कुरा हो फर जिंदजान। अत्तिबारुल मसबूक नामक একটি কিতাব ইমাম আবু হামিদ গাজালি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি তার আত্তিবারুল মাসবুক নামক কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর এক বান্দা বুজুর্গ আল্লাহওয়ালা বয়ান করতেছেন। এমন সময়ে আগন্তুক আসিয়া হাজির, কেউ তাকে চিনে না। দরজা দিয়া প্রবেশ করলেন, কোনো সালাম নাই, কথা নাই। মজলিসে আসিয়া বসিয়া এক আল্লাহর বান্দার দিকে নজর করল, নজর করি আবার বের হয়ে যায়। বের হওয়ার পর যেই বান্দার দিকে নজর করেছে, ওই লোকটা দৌড়াইয়া হুজুরের কাছে আসছে। ডাক দিয়া বলে, হুজুর আমার মরণের বড় ভয় হয়, আমার ইন্তেকালের বড় ভয় হয়। কিসের বাইরে গোলাম? কয়ে দেখেন নাই হুজুর কিছুক্ষণ আগে এক আগন্তুক এখানে আসি আমার সামনে বসেছে। হ্যাঁ আমরা দেখেছি। আপনি কি তালাশ, আপনি কি খেয়াল করে দেখেন নাই আমার দিকে কেমন ভাবে নজর করেছে? আল্লাহর বান্দা বলে, না না আমি এটা দেখি নাই। আল্লাহর বান্দা, বুজুর্গ আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছি, বান্দা না না আমি তোমার এমন হালত দেখি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমার কাছে মনে হইতেছে লোকটা মালাকুল মাউত। আমার বড় ভয় হয়। এই জায়গা থেকে 8 দিনের দূরত্বের একটা জায়গা আপনি আমারে সরাইয়া দেন, ওই জায়গায় আমারে সরাইয়া নেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, এত দূরের জায়গায় আমি তোমারে কিভাবে পৌঁছাইব? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি, আপনি বাতাসকে অর্ডার করেন, বাতাস আমাকে সেখানে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, বাতাস কি আমার আদেশ শুনবে? কারণ বাতাস তো আমার আল্লাহ, বাতাস আমার কথা শুনবে না। কয় যদিও বাতাস আপনার কথা শুনবে না, কিন্তু বাতাসের মালিক আল্লাহর সাথে তো আপনার সম্পর্ক বড় ভালো। আল্লাহ কি যদি বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে বাতাসকে অর্ডার করবেন, আর ওই বাতাস আমার 8 দিনের দূরত্বের জায়গায় আল্লাহ পৌঁছায় দিবে। হুজুর দোয়া করেছেন, দোয়া করতে দেরি, 8 দিনের দূরত্বের জায়গায় সে পৌঁছতে দেরি হয় না। আরো জোরে কন, কার ক্ষমতা এটা? আরো জোরে বলেন। কেউ যেটা পারে না, পারেন সেটা কে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্ব
রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহর মতো ক্ষমতার কারো নাই। আল্লাহর বান্দা সেখানে নেওয়ার পর ওই আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে যে মজলিসে আসছে আবার আসিয়া চলে গেছে, কোনো সালাম নাই, কথা নাই। লোকটা আবার যখন আসলেন, বুজুর্গ ডাক দিলেন, এখানে আস। কয় মজলিসে আসলে কিছু আদব কায়দা তো আছে, আসছো কোনো সালাম নাই, কথা নাই, এরপরে আসছো ভালো কথা, আইসা বৈশা এক লোকের ভয় দেখাইছো কেন? কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি কানে কানে আমার পরিচয়টা বলবো। আল্লাহর বান্দা কানে কানে ডাক দিয়া বলেন, হযরত আমি আর কেউ না, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। তুমি এখানে কেন আসছো? আল্লাহ তাআলা ইন্তেকালের আগে আল্লাহ আমার কাছে নাম ঠিকানা দিয়ে আল্লাহ হাতে পৌঁছাইয়া দেন। আমি ঠিকানা সহকারে যেই বান্দা কোথায় মারা যাবে, কোথায় তার দাফন হবে জানেন কে? আরো আসতে বলেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ তাআলা বান্দার কোথায় বান্দা থাকবে, কোথায় কবর হবে, কোথায় দাফন হবে, সব খবর আমার আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আমার হাতে লিস্টি পৌঁছাইয়া দেন। আমি আল্লাহর বান্দা যেখানে মরণ হওয়ার কথা, ওই জায়গায় আমি তালাশ করি, পাইলাম না। তালাশ করি না পাওয়ার কারণে আমি খুঁজতে খুঁজতে আপনার দরবারে চলে আসলাম। আপনার দরবারে আসার উপর আমি লোকটার দিকে ভালোভাবে নজর করে তাকাইলাম, কারণ এমন কোনো হয় নাই। আল্লাহ বলছেন মারো, একজনকে আমি মারছি আর একজনকে। কোনোদিন এমন ভয় হয় না, এমন ভুল হয় নাই। আমি ভালো করে মিলাইয়া দেখলাম, আল্লাহ যাকে মারতে বলেছেন সেই লোকটা আপনার মজলিসে বসা। তবে আশ্চর্যের ব্যাপার, মরণ এখন যেখানে হবে এটা 8 দিনের দূরত্বের জায়গা। তবে আমার সেটা কিছুই করার নাই। আমার দায়িত্ব হলো সেখানে যাওয়া, লোকটা সেখানে নেওয়া আমার দায়িত্ব না। ও আল্লাহর ওয়ালি, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আমি ওই জায়গায় যাওয়ার আগে আমি তাকাইয়া দেখি সেই বান্দা সেখানে হাজির। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जुरे कोन अल्लाहु আকবার। কোনো এমন জায়গায় নাই বান্দা বাঁচতে পারবে।
মরণের কথাটা আল্লাহ তো জানায়া দিতে পারতেন কখন মরণ হবে। কি বলেন, ঠিক না বেঠিক? জানায়া দিতে পারতেন কিনা আল্লাহ? তবে কেন জানায় না? এর একটা কারণ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ লিখেছেন। একটা কারণ হলো, যদি মানুষ জানতো মরণ কখন হবে, যেমন এখন 2024 সাল চলতেছে, যদি কেউ জানে 40 সালের আগে তার মরণ নাই, 40 সালের আগে, তাহলে আরো কত বছর? 16 বছর। কথা কয় না? 16 বছরের আগে তার কি নাই? মরণ নাই। দেখেন না এখন 40 সাল, 50 সাল, 60 সাল পর্যন্ত ঘোষণা করে। কথা কন ঠিক না বেঠিক? ঘোষণা করে আজীবন থাকবে। আল্লাহ আজীবন রাখেন, আরো হায়াত বাড়ায়া দেন, আমিন কন। যদি 40 সালের আগে মরণ হবে না, এটা যদি কেউ জানে, তাহলে অবস্থা কি হবে? মানুষ সাধারণত যখন সিএনজি নিয়ে চলতেছে, নারায়ণগঞ্জ থেকে আপনাদের এটা নদীর এপারের জায়গার নাম জানি কি, হ্যাঁ, বন্দর, এখানে আসবে পাচানি, সিএনজি দিয়ে আসতে গিয়া হঠাৎ সিএনজি ব্রেক ফেল করে অথবা কোনো অ্যাক্সিডেন্টে খালে পড়ে গেছে। বিবিরা এসে কয়, বিবি মুরগি তাড়াতাড়ি একটা সৎকা কর, আল্লাহ কোন রকম বাঁচায় আনছে। কথা কয় না? গেছিলাম গাছ খাই, আল্লাহ হাতে ধরে বাঁচায় নিয়ে আসছে। যদি বান্দা জানতো 40 সালের আগে মরণ নাই, ও তো এই চট্টগ্রাম কুমিল্লার হাইওয়ে রোডের মধ্যে এমনি দাঁড়ায় থাকবে। কথা কয় না? কোন জিনিস তো তারে ঠেকাতে পারবে না, কারণ 40 সালের আগে তো আর মরণ নাই তার। দুনিয়ার মানুষ বেপরোয়া হয়ে যাবে। ওই মানুষটা কি পরিমাণ অন্যায় করবে তার কোনো সীমা নাই, কারণ যত কিছুই করুক না কেন 40 সালের আগে তো কি নাই? মরণ নাই। তওবা ইস্তেগফার করতে হইলে সব আগে আগে কইরা নিবে, এই 40 সালের শেষ মুহূর্তে কইরা নিবে, এর আগে আকাম কুকাম যা করার করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? যুবকেরা তো অনেকে চিন্তা করে, বয়স এখন হয় নাই, এখনই দাঁড়িয়ে রেখে দিমু, বুড়া বুড়া লাগবে, বন্ধু বান্ধবরা টিটকারি করবে, কোনো গার্লফ্রেন্ডরা পছন্দ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সে চিন্তা করে এই বয়স হয় নাই, বয়স হয় নাই করতে করতে মেয়ে বিয়া দে, তখনও কয় মেয়েটা বিয়া দিয়া নেই। কথা কয় না? মেয়ে বিয়া দিছে তো এরপরও রাখে না, কয় কি হইছে, কয় হজটা করতে যাই, এরপরে রাখবে। এই চিন্তা করতে করতে দেখে যে হজও করা হয় নাই, ঠাস করে চলে গেছে। আছে না নাই? সেই পর্যন্ত বাঁচবেন তো গ্যারান্টি তো আপনার থাকতে হবে। গ্যারান্টি যেহেতু নাই, তো গুনাহ কিভাবে আমি করি? এক নম্বর কারণ, দুনিয়ার মানুষ বেপরোয়া হয়ে যাবে। 2 নম্বর কারণ হলো দুনিয়ার মানুষগুলো গাফেল হয়ে যাবে। যদি বান্দা জানে 40 সালের আগে বান্দার মরণ হবে না, বান্দা মসজিদে যাবে না, এত আগে নামাজ আদায় করতে যাবে না, চিন্তা করবে এত আগে নামাজ দরিয়া কি লাভ, আল্লাহর হুকুম দরিয়া কি লাভ, সময় তো আরো আছে। মসজিদের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া এবং যাদের মরণের সময় নিকটবর্তী, এরা ছাড়া মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা در تمامی حالیوں کن اتباع سنت
সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আয় পেশার। এক আল্লাহর বান্দা হঠাৎ করে চলতেছে চলতেছে তার সাথে এক মুরব্বীর সাথে সাক্ষাৎ। মুরব্বী আপনি কে? কানা মালাকুল মাউত। এই কথা যখন বলছে, আমি মৃত্যুর ফেরেশতা, কলজার মধ্যে পানি আসেনি, কথা কয় না। আমার কথা আপনারা বুঝেন তো? কয় ভয় পাওয়ার কারণ নাই, আমি তোমার জান কবজ করতে আসি নাই। এবার যখন তার সাথে একটু সাহস ফিরে আসছে, আপনার সাথে একটা আমি চুক্তি করতে চাই। কি চুক্তি? আমার মরণটা কখন হবে এটা যদি আপনি আমার একটু জানায় দিতেন। আমার ইন্তেকালের 1 বছর আগে আপনি আমারে জানায় দিবেন, 1 বছর পর তোমার ইন্তেকাল। তাহলে আমি ওই 1 বছর আমি হাসান বসরি হয়ে যাব, কথা কয় না। আমি আব্দুল কাদের জিলানী হয়ে যাব, যত যা কাম কুকাম আছে কর্মু। আর 1 বছর আগে আপনি আমার বলবেন, ওই 1 বছরে আমি যা আল্লাহর কাজ করার করব। সুযোগ আছে, জোরে কন। কাল লগে করতেছে মালাকুল মাউতের সাথে। ওই মালাকুল মাউত নিজেও তো জানে না মরণ কার কখন হবে, কথা কন ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ কখন বর্ষণ হবে আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি আছেন আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল কি বান্দা কামাই করবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন মরণ কখন হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা এই চুক্তি করিয়া তো মনে মনে খুশি, মনে মনে এত খুশি, কারণ মরণ যখন হবে এটা তো জানাই দিবে। মাশাআল্লাহ দিলে যা আকাম কুকাম আছে সব স্টার্ট করছে, একেবারে 4G 8G গতিতে চালাইছে, যত ধরনের আকাম কুকাম হতে পারে। দেখেন না ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, ওরা তো মনে করে ওদের যত পাপ, এই সব পাপের বোঝা মুছে দিয়েছে ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বললেন না? ঈসা নবী নাকি এদের সব পাপের বোঝা নিছে। আল্লাহ কয় লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে। আরো জোরে বলেন, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। আল্লাহর বান্দা অন্যায় কাজ করতেছে, হঠাৎ করে একদিন দেখা হয়ে গেছে, মুরব্বীর সাথে সাক্ষাৎ। কয় কে আপনি? কয় না মালাকুল মাউত। বুঝতে পারছি, আমার মরণ 1 বছর হইব, পরে হইব, এটা কইতে আইছেন না? আরে না বেটা। কয় কি হইছে? কয় এখনই তোর মরণ হইব। আল্লাহু আকবার। কয় ঘটনা কি, ব্যাপার কি? তোমার লগে না কথা ছিল 1 বছর আগে মরণ হবে, এই সতর্ক বার্তা দিবা। 1 বছর পর্যন্ত আমি ইবাদত করব, 1 বছর আগে জানাইবা, এই কথা তো তোমার সাথে ছিল। আল্লাহর বান্দা মালাকুল মাউত ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোকে কতবার সতর্ক করেছি বান্দা। যখন বান্দা তোর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দাঁত তোর কয়টা ছিল? বলে 32টা। এখন কয়টা? বলে অনেকগুলো দাঁত পড়ে গেছে।
এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আমার সাথে যখন সাক্ষাৎ হয়েছে চুলগুলো কেমন ছিল? বলে চুলগুলো ছিল সাদা। চুলগুলো ছিল কালো, এখন কেমন? বলে সাদা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, চুলগুলো যখন সাদা হয়ে যায় তখন এই চুলগুলো যেন বান্দাকে ডাক দিয়া বলে, এরে বান্দার সময় নাই, সময় নাই, তোর মরণের সময় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, তোর নাতি হয়েছে, তোর কি মরণের সময় হয় নাই? নাতিরা যখন তোর জিন্দেগিতে তোর নাতি চলে আসছে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, ওই নাতিরা আসিয়া দাদারে ডাক দিয়া বলেন, নানা কি ডাক দিয়া বলেন, ও নানা, দাদা ঘরটা খালি করে দাও, এই ঘরের মধ্যে আর থাকার স্থান হবে না, আমাদের জায়গাটা খালি করে দাও। এতবার সতর্ক করার পর ও বান্দা, এতবার আল্লাহর পক্ষ থেকে তোমাকে বারবার